হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের ম্যাথের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। অনেকেই কমেন্ট করেছিলে পরিমিতি থেকে ভিডিও দেওয়ার জন্য, তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেন রাখা হচ্ছে পরিমিতি থেকে। ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ রুল শিখবো, যার দ্বারা যে কোনো 2D চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল আমরা একটি রুল দিয়ে নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি শেষে অবশ্যই কমেন্ট করতে রিকোয়েস্ট করব ভিডিওটি কেমন লেগেছে। তাহলে শুরু করছি আজকের সেশন। একটা করে কোশ্চেন এবং করেসপন্ডিং রুলস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখে নেব আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। আজকে প্রথম কোশ্চেন দেখো যেটি রয়েছে, একটি বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি পূর্বের তুলনায় 3 গুণ করা যায়, তাহলে তার ক্ষেত্রফল কি রূপ পরিবর্তন হবে। অর্থাৎ একটা বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিন্তু বলা হয়েছে, এটা একটা বর্গাকার ক্ষেত্র যদি আমরা মনে করি, তাহলে কি করা হয়েছে, কর্ণের দৈর্ঘ্য যেটা ছিল পূর্বের তুলনায় 3 গুণ করা হয়েছে। ওকে, 3 গুণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে দেখো যে রুল আমরা ইউজ করব সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, প্রচুর কাজে লাগবে। অর্থাৎ দেখো যেটা বলা হয়েছে, যদি কর্ণের দৈর্ঘ্য x গুণ বেড়ে যায়, ওকে, কর্ণের দৈর্ঘ্য যদি x গুণ বাড়ানো হয়, তার ক্ষেত্রফল বাড়বে কত, এরিয়া বাড়বে x স্কয়ার গুণ। ওকে, এটা শুধু মাথায় রাখলে আমাদের অনায়াসে সলভ করে ফেলতে পারবো। যদি কর্ণের দৈর্ঘ্য x গুণ বাড়ে, ক্ষেত্রফল বাড়বে কত, x স্কয়ার গুণ। অর্থাৎ এখানে বলা হয়েছে 3 গুণ বেড়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমাদের এরিয়া যেটা বাড়বে সেটা অবভিয়াসলি কি হবে, 3 স্কয়ার, অর্থাৎ 9 গুণ হবে। ওকে, 9 গুণ কিন্তু বেড়ে যাবে ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা রুলটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, যদি কোনো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 15% বাড়ানো হয়। ওকে, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 10% এবং প্রস্থ বাড়ানো হয়েছে 15%। যদি বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে। ওকে, এই ক্ষেত্রে যে ফর্মুলা আমরা ইউজ করব, যে ট্রিক আমরা ইউজ করব, যে রুল আমরা ইউজ করব, সেটা হচ্ছে x y x y ডিভাইডেড বাই 100। ওকে, তোমরা এটার সাথে পরিচিত, এটা কিন্তু এই ক্ষেত্রেও ইউজ করা যায়। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু এর আগে আমরা ইউজ করেছিলাম সাকসেসিভ ডিসকাউন্টে। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু সেই একই ফর্মুলা ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু দুটোই বেড়েছে, সেই জন্য এখানে হয়ে যাবে কি প্লাস। ওকে, তাহলে প্রথমটা বেড়েছে 10%, তাহলে 10% প্লাস পরেরটা বেড়েছে 15%, প্লাস হচ্ছে কত, 10 ইনটু 15 ডিভাইডেড বাই 100। ওকে, দেখো এখান থেকে একটু অনায়াসে আমরা বের করে নিতে পারি। এই দুটো কত হচ্ছে 25, এটা আমরা কিন্তু আর কাটবো না, কারণ 15 কে 10 দিয়ে ভাগ করতে খুব সহজ হয়। ওকে, এখানে হচ্ছে কত 1.5, তাহলে হচ্ছে 25 প্লাস 1 26.5%। ক্লিয়ার, 25 প্লাস এখানে হচ্ছে 1.5, তাই তো 15/10 ইকুয়াল টু 1.5, এটা প্রত্যেকে তোমরা জানো। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 26.5% ইনক্রিজ করবে। এখানে যে ভ্যালু দেওয়া থাকুক, আমরা শুধু এই ফর্মুলাটাই পুট করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। সেই জন্য এই ফর্মুলাটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। ক্লিয়ার। কোশ্চেন নম্বর 3 যেটা রয়েছে, একই কোশ্চেন রয়েছে, শুধু বলা হয়েছে কি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ এই ক্ষেত্রে কমানো হয়েছে। কত করে কমানো হয়েছে, প্রথমটা বলা রয়েছে দেখো 20% যদি কমানো যায়। ওকে, এবং প্রস্থ রয়েছে কত 15% যদি কমানো যায়, এক্ষেত্রে কমানোর কথা বলা হয়েছে। তাহলে এরিয়া কি রকম চেঞ্জ হবে। ওকে, দেখো যখন দুটোই বেড়ে যায় তখন সব প্লাস হবে, যখন দুটোই কমে যাবে তখন জাস্ট এখানে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, জাস্ট মাইনাস হবে, তাহলে বাকি সবই সেম থাকবে। অবশ্যই নোট ডাউন করে নেবে তোমরা এটাও। তাহলে দেখো এখানে রয়েছে কত 20%, প্লাস হয়ে যাচ্ছে কত 15%, মাইনাস হয়ে যাচ্ছে কত 20 ইনটু 15, তাহলে 20 ইনটু 15 তোমরা এটা অনায়াসে বের করে নিতে পারবে। দেখো এটা দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে 5 এবং 5 দিয়ে এটা হচ্ছে কত 3, তাহলে এখানে টোটাল 20 প্লাস 15 অর্থাৎ কত 35 মাইনাস 3 অর্থাৎ 32, অর্থাৎ হচ্ছে কত 32%। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখার আগে একটি অনুরোধ করব, যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে দেখে নেব নেক্সট কোশ্চেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50%। ওকে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50% ইনক্রিজ করা হয়েছে। ওকে, কিন্তু বলা হয়েছে কি এরিয়া যেটা আগে ছিল সেই এরিয়াটাকে আমরা সেম রাখতে চাই, তাহলে
ওর যে প্রস্থ রয়েছে সেই প্রস্থ কতটা ডিক্রিজ করতে হবে। ক্লিয়ার? এই জাতীয় কোশ্চেন আগে প্র্যাকটিস সেটে আমরা করেছি। অর্থাৎ দেখো দৈর্ঘ্য 50% বাড়ানো হবে, কিন্তু ক্ষেত্রফল সেম রাখতে হবে, সেই জন্য আমাকে প্রস্থ কমাতে হবে। কতটা কমাতে হবে? এক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করেছিলাম আগের প্র্যাকটিস সেটে? 100 ইন্টু এক্স ডিভাইডেড বাই কি ছিল? 100 প্লাস এক্স পার্সেন্ট। খুব সহজ, তোমরা কিন্তু খাতায় যদি একটু করে লিখে নাও আশা করি প্রত্যেকের মনে থেকে যাবে, কোন রকম সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো এখানে জাস্ট x এর মান কত? 50। তাহলে 100 ইনটু কত রয়েছে? 50 ডিভাইডেড বাই কত? 100 প্লাস x, অর্থাৎ 100 প্লাস 50 অর্থাৎ কত? 150। ক্লিয়ার? দেখো এখানে কেটে যাচ্ছে কত? 3। তাহলে 100/3 মানে কত হয়? 33.1/3%। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অপশনে যেভাবে থাকবে সেভাবে আমরা করব। এখানে অপশনে দেখো রয়েছে 33.33%। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে 33.33%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন খুবই এসে থাকে। ওকে, রয়েছে কি একটি তামার তারকে বাঁকিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হলো। একটি তামার তারকে বাঁকিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হলো, যে বর্গক্ষেত্র 484 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে থাকবে। এবার এই তারটাকে যদি আবার গোল করে আমরা বৃত্ত তৈরি করে ফেলি, তাহলে কতটা জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ এই বৃত্তটার এরিয়া আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে প্রথমে দেখো একটা তারকে আমরা প্রথমে বর্গক্ষেত্র তৈরি করলাম। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্র তৈরি করলাম, এই ক্ষেত্রে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা হচ্ছে 484 স্কয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এটা দিয়ে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, সেই বৃত্তের এরিয়া কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে দেখো যে তারটা দিয়ে আমরা বর্গক্ষেত্র বানিয়েছি বা বৃত্ত বানিয়েছি, সেই তারটা তো সেম রয়েছে, অর্থাৎ সেই তারের দৈর্ঘ্য তো সেম রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা যদি তারের দৈর্ঘ্যটা বের করে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা অনায়াসে এরিয়াটা বের করে নিতে পারবো। দেখো এখানে আমরা যদি এটাকে a ধরি, সবগুলো a হবে কারণ এটা বর্গক্ষেত্র। তাহলে a স্কয়ার ইকুয়াল টু বলা রয়েছে কত? 484 স্কয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার সমান আমরা পেলাম এটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে a বের করে নিতে পারি। এটা কার বর্গ? এটার বর্গমূল যদি আমরা করি তাহলে আসবে কত? 22। ওকে, 22 সেন্টিমিটার হয়ে গেল আমাদের এটা একটা বাহু। তাহলে এখান থেকে আমরা এই পরিসীমা বের করে নিতে পারি। পরিসীমা কি হবে? 4a সমান কত হবে? তাহলে 88 সেন্টিমিটার। অর্থাৎ কি পেলাম আমরা? পরিসীমা পেলাম। অর্থাৎ কি, যে তারটা বাকি আমরা তৈরি করেছি সেই তারটা দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। তার মানে সেই তারটা এই ক্ষেত্রে দৈর্ঘ্য সেম থাকবে। তাহলে এর আমরা কি করব? পরিসীমা নির্ণয় করব, যেটা ইকুয়াল হয়ে যাবে কার? 88। ক্লিয়ার? বৃত্তের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? 2 পাই r ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 88। তাই তো? এবার আমরা কি করব? এখানে পায়ের মানটা পুট করে দিই। তাহলে 2 ইনটু পাই মানে কত? 22/7 ইনটু r। এখান থেকে আমরা r এর মানটা দেখো অনায়াসে বের করে নিতে পারবো। এটা দিয়ে কেটে দিচ্ছি 44। ওকে, এটা দিয়ে কাটছি কত হচ্ছে? 2। তাহলে r সমান কত হচ্ছে? দেখো 7 দুগুণ 14। এতটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে r এর মান যদি 14 হয়, তাহলে এটার আমরা এরিয়া তো খুব সহজে বের করে নিতে পারি। এরিয়া কত হয়ে যাবে? পাই r স্কয়ার। পাই r স্কয়ার হয়ে যাবে এরিয়া বৃত্তের। পাই r স্কয়ার, অর্থাৎ দেখো পাই মানে 22/7 ইনটু r মানে কত? 14। তাহলে 14 ইনটু স্কয়ার রয়েছে, তাহলে দুবার 14 লিখছি। তাহলে এটাতে কাটছি কত? 2। তাহলে দেখো 2 দিয়ে এটাকে করছি 44 ইনটু কত হচ্ছে? এটাতে গুণ করছি 4 14 56 6 হাতে হচ্ছে 5, 4 14 56 আর 5 এ কত? 61। তাহলে 616 স্কয়ার সেন্টিমিটার। ওকে, 616 সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার হয়ে যাবে এরিয়া কার? বৃত্তটির, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। লেটস প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। ওকে, এবার তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে, যার ক্ষেত্রফল প্রথম দুটি যে বর্গক্ষেত্র দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। অত্যন্ত সহজ। দেখো প্রথমে যে বর্গক্ষেত্র দেওয়া রয়েছে তার পরিসীমা কত রয়েছে? পেরিমিটার 1 সমান রয়েছে কত? 24। ওকে, এবং দ্বিতীয়টার পেরিমিটার 2 ধরছি, পেরিমিটার মানে পরিসীমা। ওকে, সেটা দেওয়া রয়েছে কত? 32 সেন্টিমিটার। আচ্ছা, প্রথমে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পারি, কারণ পরিসীমা সমান দেওয়া রয়েছে 24। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়? 24 বাই কত হবে? 4 হবে, অর্থাৎ কত? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আর এখানে কত হবে? 32/4 অর্থাৎ 8 সেন্টিমিটার। তাই তো?
দুটো আমরা বাহু পেয়ে গেলাম, প্রথমটার বাহু পরেরটার বাহু। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারি। প্রথমটার এরিয়া আমরা কত ধরে নেবো, তাহলে দেখো প্রথমটার এরিয়া হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে কত হচ্ছে 36। পরেরটার এরিয়া কত হচ্ছে, এরিয়া 2 ধরে নিচ্ছি এটাকে আমি, 8 স্কয়ার অর্থাৎ 64। তাহলে দুটোর যোগফলের সমান হবে তৃতীয়টার ক্ষেত্রফল। তাহলে দেখো এই দুটোর যোগফল হচ্ছে কত 100। তাহলে তৃতীয় যে বর্গক্ষেত্রটা রয়েছে তার এরিয়া হয়ে যাচ্ছে কত 100। তার এরিয়া যদি 100 বর্গ সেন্টিমিটার হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গমূল করতে হবে, এটা রুট করে দিতে হবে, তাই তো। আমি কিন্তু পুরোটা ডিটেইলসে করাচ্ছি। ওকে, তাহলে হয়ে যাচ্ছে কত 10। যদি 10 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা কত হবে, 4 10 40। ক্লিয়ার? কারণ 4 গুণন বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণন 10 অর্থাৎ 40 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের অ্যানসার। ক্লিয়ার? আর এবার আমি বলে দিই, দেখো প্রথমে যে বর্গক্ষেত্র দেওয়া রয়েছে তার পরিসীমা 24। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। তাহলে প্রথমটার বাহু 6 সেন্টিমিটার, তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত 36 সেন্টিমিটার। একই রকম ভাবে দ্বিতীয়টার বাহু 8 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত 64 সেন্টিমিটার। তাহলে দুটো যোগফল করতে বলেছে আমাদের, যোগফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে 100 বর্গ সেন্টিমিটার যদি হয়ে থাকে তার রুট করলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, খুব ভালো একটা কোশ্চেন রয়েছে। 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ভেতরে সবথেকে বড় মাপের যে বৃত্ত আঁকা যাবে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তাহলে বর্গক্ষেত্রটাকে যদি আমরা এইভাবে ধরে নিই, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 28 সেন্টিমিটার। ওকে, 28 সেন্টিমিটার। তাহলে এর ভেতরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, অর্থাৎ এই বৃহত্তম বৃত্তটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এখানে যে বৃত্তটা অঙ্কন করেছি সেই বৃত্তটার আমাদের প্রথমে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ দেখো কি হবে, ব্যাসটা এটা হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে, এবং এই ব্যাসটা কার সাথে সমান হচ্ছে, প্রত্যেকটা বাহু 28। তাহলে এটাও হয়ে যাচ্ছে কত 28। তাহলে পুরোটা যদি 28 হয় তাহলে অর্ধেকটা আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে এই অর্ধেকটা কত হচ্ছে 14 সেন্টিমিটার। এতটা আশা করি ক্লিয়ার। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার তার এরিয়া তো আমরা অনায়াসে নির্ণয় করতে পারি। এরিয়া সমান কত হবে, পাই আর স্কয়ার। পাই মানে 22/7 ধরতে হবে, এবং আর স্কয়ার মানে 14 ইনটু 14, তাই তো। তাহলে 7 দিয়ে এটাকে কেটেছি 2। তাহলে এটা একটু আগে আমরা গুণ করেছিলাম, 616 বেরিয়েছিল। তাহলে 616 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু বৃত্তের এরিয়া। ঠিক আছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, দেখো একটা খেলনা গাড়ির চাকার ব্যাস দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার। বলা রয়েছে যদি 15 বার ঘোরে চাকাটি তাহলে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা চাকা যদি আমরা এটা ধরে নিই খেলনা গাড়ি, এর ব্যাস দেওয়া রয়েছে কত 14 সেন্টিমিটার। ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তাহলে আর হয়ে যাবে কত 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার যে বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তের প্রথমে আমরা কি করব, পরিধি নির্ণয় করব। ওকে, পরিধি সমান কত হবে 2 পাই আর 2 পাই আর। ওকে, তাহলে 2 ইনটু 22/7 ইনটু কত আর, আর মানে কত 7। তাহলে 7 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে 44। ওকে, তাহলে 44 হচ্ছে পরিধি, মানে এই টোটালটা যদি 44 সেন্টিমিটার হয় তাহলে 15 বার যদি পাক খায় তাহলে কত দূর যাবে, ইনটু 15, অর্থাৎ কি একবারে যাবে 44 সেন্টিমিটার। তাহলে 15 বার পাক খেয়ে কতটা যাবে, ইনটু 15। তাহলে যেটা অ্যান্সার হয়ে যাবে, দেখো 15 দিয়ে 4 15 60 0 4 15 60 অর্থাৎ 660 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, 660 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। নেক্সট দেখো যেটা রয়েছে 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ভেতরে একটা সবথেকে বড় বৃত্ত আঁকা হলো। এবার বর্গক্ষেত্রের যে অংশ বৃত্তের বাইরে রয়েছে তার এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। আমরা যদি ছবিটা দেখি আমাদের কনসেপ্টটা কিন্তু আরো ক্লিয়ার হবে। এটা একটা বর্গক্ষেত্র, এর ভেতরে সবথেকে বড় বৃত্ত আঁকতে গেলে কেমন হবে দেখতে, এরকম হবে, তাই তো। এই বৃত্তটার বাইরে যে অংশটা রয়েছে, ওকে, সেই অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা আছে, অর্থাৎ এই অংশটা। ঠিক আছে, এই শেডেড অংশটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ যে অংশটা বৃত্তের বাইরে রয়েছে। অত্যন্ত সহজ। দেখো আমরা যদি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি, তারপরে বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, সেটা যদি বাদ দিয়ে দিই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, তাহলে তো শুধু বাইরের এই পোরশনটা পড়ে থাকবে, শেডেড পোরশনটা, তাই তো। তাহলে আমাদের দেখো কি বলা রয়েছে, 35 সেন্টিমিটার রয়েছে কত বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 35 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কতটা হবে, এই পুরোটা 35,
তাহলে অর্ধেকটা কত হবে 35/2 বা 17.5, আমরা 35/2 রেখে দিচ্ছি হিসেবের সুবিধার জন্য। তাহলে আর এর মান যেটা পেলাম সেটা 35/2। ওকে, এবার কি করব, এখানে টোটাল যেটা রয়েছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তার মানে 35 এর স্কয়ার হলো, মাইনাস করব কি বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার, পাই এর মান কত হয় 22/7 ইনটু আর স্কয়ার, আর মানে দেখো রয়েছে 35/2 ইনটু 35/2, আর স্কয়ার জন্য আমি দুবার লিখে নিলাম। দেখো 35 এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখোনি স্কয়ার নির্ণয় করা খুব সহজ পদ্ধতিতে, ভিডিওটি অবশ্যই চ্যানেল থেকে বা ডেসক্রিপশন বক্স দেওয়া লিংক থেকে দেখে নেবে। দেখো 35 মানে কি 50 এর নিয়ারেস্ট, তাহলে 50 এর নিয়ারেস্ট হলে হিসাব করতে হয় 25 এর থেকে। ওকে, কত কম 50 থেকে 15 কম, তাহলে 25 থেকে 15 যদি কমানো যায় কত হবে 10, এখানে আর দুটো ঘর বসে। ওকে, এবার যেটা কমলো সেটা কত 15 স্কয়ার কত হয় 225, তাহলে দুই ঘর এখানে থাকে মানে শুধু 25 বসবে আর দুইটা চলে যাবে হাতে। ওকে, এই দুইটা হাতে মানে এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1225। ক্লিয়ার, 1225 হয়ে যাচ্ছে 35 এর বর্গ। এবার দেখো মাইনাস রয়েছে এখানে কত 7 দিয়ে 5 এবং 2 দিয়ে এটা ক্যান্সেল করছি 11, তাহলে উপরে হচ্ছে দেখো 5 দিয়ে 35 মানে 175 ইনটু 11 100, আচ্ছা আমি ডিটেইলসে করছি, ইনটু 11 বাই নিচে থাকছে একটা 2, তাহলে এখানে 1225 মাইনাস দেখো 175 গুণন 11 দিয়ে যে কোনো গুণ আমরা মুখে মুখে করতে পারি। কিভাবে করবে, প্রথমে 5 লিখলে, তারপরে 7 আর 5 যোগ করবে কত 12, 12 2 হাতে 1 থাকছে, আবার এই দুটো যোগ কত 7 আর 1 8 আর 1 হাতে 1 ছিল কত 9 হলো, তাহলে 1 করে থাকলো 1। ক্লিয়ার, এটা বাই আছে 2, তাহলে এখান থেকে হচ্ছে কত 1225 মাইনাস কত 9 দুগুণ 18 6 দুগুণ 12 2 দুগুণ 4.5, তাহলে এখান থেকে যেটা বের হচ্ছে সেটা বিয়োগ করলে কত আসছে, তাহলে 0.5262। ওকে, 262.5 হয়ে যাবে কিন্তু এটার অ্যানসার, অর্থাৎ এই শেডেড পোরশন যেটা রয়েছে সেই পোরশনটার টোটাল এরিয়া হয়ে যাচ্ছে কত 262.5 স্কয়ার সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল টু গেট অল নোটিফিকেশন। শুরুতে যেটা আলোচনা করেছিলাম যে শেষে আজকে 2D অর্থাৎ দ্বিমাত্রিক যে কোনো চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে সেটা একটা ফর্মুলা দিয়ে আমরা শিখবো, সেটা এবার দেখে নেব। প্রথম ফর্মুলা যেটা রয়েছে দেখো, যে কোনো দ্বিমাত্রিক চিত্রের বর্গক্ষেত্র হোক, ত্রিভুজ হোক, আয়তক্ষেত্র বা পঞ্চভুজ, বহুভুজ বা বৃত্ত, অর্থাৎ যে কোনো দ্বিমাত্রিক যে চিত্রগুলো রয়েছে সেই দ্বিমাত্রিক চিত্রের যদি বাহুর দৈর্ঘ্য x% বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য যদি x% বেড়ে যায় তাহলে পরে তার ক্ষেত্রফল এবং তার পরিসীমার পরিবর্তন কি রকম হবে। প্রত্যেকটার জন্য কোনো আলাদা ফর্মুলার প্রয়োজন নেই, প্রত্যেকটা 2D চিত্রের জন্য একই ফর্মুলা হবে। প্রথমে বলবো পরিসীমা, তোমরা অবশ্যই কিন্তু এটা নোট ডাউন করে নেবে। প্রথমে পরিসীমা বলবো, পরিসীমা x% যদি বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা বাড়বে x%। ক্লিয়ার, পরিসীমাও বাড়বে x%, এবং ক্ষেত্রফল যেটা বাড়বে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x% করে বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল যেটা বাড়বে সেটাও হয়ে যাবে খুবই সহজ, x প্লাস x ইনটু x বাই 100%। ওকে, অর্থাৎ আগে যেটা শিখেছিলাম দেখো x এবং y দিয়ে থাকতো x প্লাস y প্লাস xy বাই 100%, এক্ষেত্রে যেহেতু x বলা রয়েছে তাই সব ক্ষেত্রে হয়ে যাবে কি x প্লাস x স্কয়ার বাই 100%, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 100%। ক্লিয়ার, আবারও বলছি এই দুটো ফর্মুলা কিন্তু যে কোনো 2D চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো 2D চিত্রে যদি x% বাহুর দৈর্ঘ্য বাড়ে তাহলে তার পরিসীমা x%ই বাড়বে, আর যদি কমে যায় তাহলে পরিসীমাও x% কমবে। ওকে, এবং ক্ষেত্রফল একই রকম ভাবে x প্লাস x স্কয়ার বাই 100% বাড়বে, এবং যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, যদি কমে যায় সেক্ষেত্রে এখানে হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার, এটা মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে হয়ে যাবে প্লাস এন্ড মাইনাস x স্কয়ার বাই 100%। ক্লিয়ার, এই সংক্রান্ত আরেকটা কোশ্চেন আমরা দেখে নেব। রয়েছে কি একটি বর্গক্ষেত্রের সব বাহুগুলি যদি দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে। সমস্ত বাহুকে দ্বিগুণ করা হয়েছে, ওকে, তার ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে। যেহেতু দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ কি, এখানে কিন্তু দেখো বলা হয়েছিল x%, বাট এখানে কিন্তু পার্সেন্ট বলা নেই, দ্বিগুণ করা হবে বলা রয়েছে। দ্বিগুণ মানে কত পার্সেন্ট বাড়ে, সাপোজ তোমার কাছে 1 টাকা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেল, কত পার্সেন্ট বাড়লো 100% বাড়লো। ওকে, তাহলে এখানেও যেটা বলা রয়েছে কোনো বাহুকে যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ তার 100% যদি বাড়ানো হয়, ক্লিয়ার, তাহলে বাকিটা আমি আর কিছু বলছি না,
100% বাড়ানো হয়েছে তার ক্ষেত্রফল কি পরিমাণ বাড়বে। তোমরা নিজেরা এটা সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি। তাহলে তোমাদের প্রত্যেকের উত্তরে আশায় রইলাম। তাহলে আজকে সেশন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এতটুকু ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও ভিডিওটি কেমন লেগেছে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।